আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব টেক্সটের স্টাইল নিয়ে। এর আগের ভিডিওতে আমি টেক্সটের ফরম্যাটিং নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আলোচনা করব টেক্সটের স্টাইল নিয়ে। টেক্সট বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের টেক্সট ব্যবহার করা যায়। সেটা হচ্ছে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডেও দেখেছি বা অনেক জায়গাতে দেখি বিভিন্ন ধরনের টেক্সট স্টাইল ব্যবহার করা যায়। তো সেটা আমাদের ওয়েবে ব্যবহার করা যায়। তো সেটা ব্যবহার করার জন্য যেটা করতে হবে আমরা চলে যাব গুগল GWGLE গুগল ফন্ট গুগল ফন্ট লিখে সার্চ দেবো, একটা ওয়েবসাইট পাবো। এই ওয়েবসাইটে চলে যাব। এই ওয়েবসাইটে আসার পরে আমরা যদি হোম পেজে চলে যাই, হোম পেজে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে। এই ফন্ট স্টাইলগুলো আমরা ব্যবহার করতে পারি। এখানে আরবি বা হিন্দি বা অন্য চাইনিজের ফন্ট আছে, চাইনিজ ভাষাতে ওইগুলো ব্যবহার করা লাগবে, প্রয়োজন হবে। তো আমরা আমাদের ইংরাজির জন্য মূলত ব্যবহার করতে চাই। তো আমরা যে কোনো একটা ফন্ট আমরা পছন্দ করি, লাইক এটা একটু ব্যতিক্রমী ফন্ট। আর হচ্ছে মনে করেন যে আমরা এই ফন্টটা সিলেক্ট করলাম, এই ফন্টটা সিলেক্ট করলে আমরা সহজে বুঝতে পারবো যে আমাদের ফন্টের পরিবর্তন হচ্ছে। আপনারা দেখেন যে ফন্টের স্টাইলটা এখন এরকম, আমাদের ফন্টের স্টাইলটা এরকম হয়ে যাবে। তো এই ফন্টটা পাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক করবো গেট ফন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমরা ডাউনলোড করেও ইউজ করতে পারবো এবং এখান থেকে লিঙ্ক করে ইউজ করতে পারবো। তো আমরা এখন গেট এমবেড করে ক্লিক করলাম, করার পরে এটা মূলত ওয়েবের জন্য। তো এখান থেকে আমরা লিঙ্ক ব্যবহার করতে পারবো, যে লিঙ্কগুলো আমাদের HTML ফাইলের মধ্যে দিতে হবে। আর আমরা যদি ইম্পোর্টে ক্লিক করে যে একটা লিঙ্ক পাবো, এই লিঙ্কটা আমাদের মূলত CSS ফাইলের মধ্যে দিতে হবে। তো আমরা CSS ফাইলে দেওয়ার জন্য আমরা এটাকে কপি করলাম, বা এখান থেকে কপি করে ক্লিক করলাম, করার পরে কপি করলাম, দেন এখানে আমরা দিয়ে দেবার। এখানে আমাদের স্টাইল দেওয়ার প্রয়োজন নাই, স্টাইল ট্যাগ ব্যবহার করার প্রয়োজন নাই। যদি আমরা HTML ফাইলের মধ্যে দিই তাহলে স্টাইল দেওয়ার প্রয়োজন ছিল। এবার আমরা যদি রিলোড দিই তাহলে কিন্তু আমাদের এটা পরিবর্তন হবে না। পরিবর্তন হওয়ার জন্য আমাদের যে এই CSS-টুকু কপি করতে হবে। এই CSS-টুকু কপি করে এনে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে দেন এখানে রিলোড দিলে দেখতে পাচ্ছেন যে ফন্টের স্টাইলটা পরিবর্তন হয়ে গেছে। এবং এখানে একটু প্রথমে একটু রিলোড দিচ্ছে, বাট এখন কিন্তু আর রিলোড দিচ্ছে না, কারণ এটা আমার ব্রাউজারে রিলোড অলরেডি হয়ে আছে। আর ডাউনলোড করে ব্যবহার করাটা আপনাদের একটু দেখাই দিই। ডাউনলোড করে ব্যবহার করতে হলে যেখানে ক্লিক করতে হবে, ক্লিক করে একটা ফাইল ডাউনলোড হবে। ফাইলটা আমাদের অবশ্যই জিপ ফাইল আছে, আমাদের এক্সট্রা করতে হবে। তো সেই জন্য ডাউনলোড ফোল্ডার, দেন এখানে আনজিপ করে এক্সট্রা কেয়ার। তো আনজিপ করলে যেটা হবে, আমরা এখানে আমাদের ফাইলটা আনজিপ হয়েছে, বাট ওটা কী নামে ছিল, কোথায় আনজিপ হলো, গেট মেল। মূলত এটা হচ্ছে ফন্ট, এবং ফন্টটা ইনস্টল দেওয়ার জন্য আসলে আমি ডাউনলোড করে কীভাবে ইনস্টল দেওয়া আমার জানা নেই। তো ওয়েবের ক্ষেত্রে সম্ভবত শুধু ওই ডাউনলোড করে ইউজ করা যায় না, আমাদের এই গেট লিঙ্ক এমবেডেড থেকে ইউজ করতে হবে। তো আজকের এই ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওতে দেখালাম যে ফন্ট স্টাইল কীভাবে পরিবর্তন করতে হয়।